আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে আমাদের প্রোগ্রাম শুনছেন অথবা বিভিন্ন মিডিয়া ইউজ করে আমাদের প্রোগ্রাম দেখছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের এই দেওয়া সময়টুকুকে কবুল করেন এবং দিনের কিছু জ্ঞান শেখার জন্য আমরা যে আকাঙ্ক্ষা করেছি, যে ইচ্ছা পোষণ করেছি, সেটাকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আজকে আমরা যে স্বাভাবিকভাবে যে বিষয়টা রেখেছি, তার নাম হলো যে একটি আয়াত, কিছু ভাবনা। একটি আয়াত এবং কিছু ভাবনা। তো আমরা সাধারণত ছোট্ট একটা আয়াত আমরা সাথে রাখি এবং এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতে চেয়েছেন তার বিষয়ে একটু আলোচনা করে, যেখান থেকে আমরা কিছু জ্ঞান নেই এবং আমলের খোরাক নেওয়ার চেষ্টা করি। আজকের আয়াতটা হলো সূরা হুদের 117 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলম ওয়া আহলুহা মুসলিহুন। ওয়ামা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলম ওয়া আহলুহা মুসলিহুন। অর্থ হলো যে আল্লাহ তাআলা এমন নয়, এমনটা না যে তিনি একটা জনপদ ধ্বংস করে দেবেন, জনপদ সমূহ ধ্বংস করে দেবেন শুধুমাত্র জুলুমের কারণে। জুলুম করেছে বলে একটা জনপদ ধ্বংস করে দেবেন এমন না। যদি ও আহলুহা মুসলিহুন, যদি এই অবস্থা থাকে যে তার অধিবাসীরা সংস্কার পছন্দ করে, মুসলিহুন সংশোধন করে, ভালো করার চেষ্টা করে, ভালো করে, এই গুণটা যদি থাকে, এই জনপদে যদি জুলুম থাকেও, তা আল্লাহ তাআলা ওই জনপদগুলো নষ্ট করেন না ওর ভিতরে কিছু লোক থাকলে। এটা এক দিগন্তকারী, উন্মোচনকারী, দিগন্ত উন্মোচনকারী, যুগান্তকারী, যুগকে অন্তকারী, হিস্টোরিক, ঐতিহাসিক এবং এমনকি প্রাগৈতিহাসিক, ইতিহাসের আগের যুগেরও এমন একটা আল্লাহ তাআলার নীতির কথা বলা হচ্ছে, মূল নীতির কথা, যেটা সব জায়গায় প্রযোজ্য। এই জন্য দেখবেন অনেক সময় আমরা বলি যে আল্লাহ, এই কাফেরদের দেশগুলো এত নষ্ট, তো ধ্বংস হয় না কেন? আহ, এটা অনেক সময় আমরা কিন্তু বলি। আবার এই মুসলমানদের দেশ, এই শুধু বন্যায় নষ্ট হয়ে যাচ্ছে, ভূমিকম্পে শেষ হয়ে যাচ্ছে, সুনামিতে ধ্বংস হয়ে গেল, এরকম আমরা মাঝে মাঝে বলি। কিন্তু আল্লাহ তাআলার নীতিমালা যেটা, সেটা হলো এইটা। এর জন্য মানে কোনো এলাকায় জুলুম থাকলে আল্লাহ বলছেন যে আল্লাহর নিয়মের মধ্যে না এটা, যে শুধুমাত্র জুলুমের কারণে জনপদ সমূহকে ধ্বংস করবেন। যদি তার মধ্যে অবস্থা যদি এরকম হয়, তাদের অবস্থা এই যে ওখানে কিছু লোক যারা সংস্কার করা লোক, যারা সংস্কার করা সংশোধনকারী কিছু লোক আছে। আল্লাহ তাআলার এই আয়াতটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম কথা হলো যে ওয়ামা কানা রব্বুকা, এই যে এই ধরনের শব্দ, ওয়ামা কানা রব্বুকা, এই ধরনের বাক্য যখন আসে, তাহলে ওয়াম ওয়াম ওয়া মানে এবং, মা মানে না, কানা মানে ছিল, ছিল না, হয় না, রব্বুকা তোমার রব, তোমার রব হন না, বা তোমার রব ছিলেন না। এটা একটা ফ্রেজ। আরবি ভাষায় এই ফ্রেজের অর্থ হলো যে সিস্টেমের মধ্যে, নীতিতে নাই, তোমার রবের এই নীতিতে এটা নাই, তোমার রবের অভ্যাসে এটা নেই, তোমার রবের সিস্টেমে এটা নেই। হ্যাঁ, এই অর্থগুলোতেই এই ফ্রেজটা ইউজ করা হয়। তো এখানে যখন আমরা বলি যে ইহুলিকাল কোরা, জাতি মানে জনপদ সমূহ ধ্বংস করা, আল্লাহ তাআলা কি জনপদ ধ্বংস করেন? ইয়েস, জনপদ ধ্বংস করেন। যখন দেখা যায় যে কোনো জনপদ টিকে থাকার মতন আর অবস্থায় নেই, কিসে টিকে থাকা? আল্লাহ তাআলার দেওয়া শিক্ষা এবং নৈতিকতা, শিক্ষা এবং নৈতিকতা। আল্লাহ তাআলার শিক্ষা, ইবাদাত এবং মুআমালাত, আকীদাত, ইবাদাত এবং মুআমালাত, তিনটে। আকীদা হলো বিশ্বাসগত,
যদি দেখা যায় যে একটা মানে এলাকার সমস্ত মানুষ সবাই মুশরিক হয়ে গেছে, সবাই নষ্ট আকীদাতের দিক দিয়ে, আকীদার দিক দিয়ে, হয় মুশরিক নতুবা বিদআতি, নষ্ট হয়ে গেছে, তার মধ্যে ইসলামের কিছু নেই। এমএ পাস, বিএ পাস, ডক্টরেট করেছে, যদি বলা হয় যে আল্লাহ সম্পর্কে আপনি কিছু কন, তা জ্ঞান নাই, এইরকম। দুই নম্বর হলো মুআমালাত, একে অপরের সাথে ডিলিং করা, ডিসিপশন, ফাঁকি দেওয়া, নিজের ভাই আরেকজন ভাইকে ফাঁকি দিচ্ছে, নিজের ভাই আপন বোনকে ফাঁকি দিচ্ছে, বোনেরা সবাই মিলে ভাইয়ের কাছ থেকে সব জিনিসপত্র নিয়ে নিচ্ছে, একজন মিথ্যা ছাড়া চলতেছে না, সন্ত্রাসী করে জমা জমি, অন্যের জমি টেনে মেনে নিয়ে নেওয়া, হ্যাঁ, মানে মুআমালা। আরেকটা হলো আখলাক, চরিত্র, মিথ্যা কথা, প্রবঞ্চনা, শঠতা, লজ্জাহীনতা, সব হলো আখলাকের বিষয়। এই সবগুলো যখন একসাথে নষ্ট হয়ে যায়, আদল ইনসাফ করা একসাথে নষ্ট হয়ে যায়, তখন সেই জনপদকে আল্লাহ তাআলা আর রাখেন না। কারণ ওই জনপদের ওই কারণে দেখা যায় যে তাদের অনেকগুলো নীতিমালা অবলম্বন করতে হয় একটা জনপদের, ওই সব নষ্টামি নিয়ে থাকতে গেলে। চোর, তো চোর তো টাকা পয়সা নিজের দেশে রাখা যায় না, তখন পরের পাশের এক দেশে টাকা পাঠিয়ে দিতে হয়, তো ওই দেশের সাথে আবার সম্পর্ক করতে হয়, তাহলে ওই দেশ এখানের সাথে নষ্ট হয়ে যায়। কেমন? তাহলে দেখা যায় যে নষ্ট একটা দেশ হলে যে ওই দেশের মধ্যে নষ্টামি থাকে তা না, এই নষ্টামি বিভিন্ন জায়গায় চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা ধ্বংস করে দেন কোনো কোনো সময়। তো এখানে জুলুম কথাটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, মুফাসসিরিন কিরাম এটা এই জুলুমটার মৌলিক অর্থ যেটা, সেটা তো আছেই, অত্যাচার করা, ওয়াদউ শাইইন ফি গায়রি মাহাল্লিহি, কোন জিনিস তার স্বস্থানে না রাখাই হলো জুলুম। কোন জিনিস তার স্বস্থানে নাই। একবার একজন আল্লাহ রসুলের কাছে বললেন যে মাতা সাআতু, কখন কেয়ামত হবে? তখন বলেন যে কেয়ামত হবে একটা জুলুমের সময়, যখন ইজা উসিদাল আমরু ফি গায়রি আহলিহি, যখন নেতৃত্ব দেওয়া হবে অযোগ্য লোকের হাতে, এটা জুলুম। যোগ্য লোকের হাতে নেতৃত্ব দেওয়ার জুলুমের বিপরীত আদল। আর জুলুম হলো এটাই। কিন্তু কোরআন শরীফে আল্লাহ তাআলা জুলুমকে আরো এক্সপ্যান্ড করেছেন। বিশেষ করে লোকমান আলাইহিস সালাম যখন তার ছেলেকে পরামর্শ দিচ্ছিলেন মরার আগ দিয়ে, অ্যাডভাইস দিয়ে যাচ্ছিলেন, ওসিয়াত করে যাচ্ছিলেন, তো সেখানে তিনি একটা কথা বলছিলেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরিকটা হলো মহা জুলুম, মারাত্মক জুলুম। তাহলে বোঝা গেল জুলুমের ক্ষেত্র কিন্তু শুধুমাত্র আহ, আমরা যেটা বলি যে অত্যাচার করা, শুধু অত্যাচার, ডিলিংসের মধ্যে না। এই জুলুমটা আকীদার ক্ষেত্রেও, বিশ্বাসের ক্ষেত্রেও, শিরিক করা বড় জুলুম। কার সাথে জুলুম করা হয়? আল্লাহর সাথে জুলুম করা হয়। তো শিরিক করা বড় জুলুম কেন? যে আপনি বিদ্রোহী হয়ে যাচ্ছেন আল্লাহ তাআলার। আপনি মনে করতেছেন যে জব ছাড়া আমি বাঁচতে পারবো না, কাজেই এখানে যদি দিন মেনে না চলা যায়, মানলাম না। তো কার সাথে আপনি এ করলেন? এই শিরিক মুশরিক হয়ে গেলেন আপনি। কারণ হলো জবকে এমন প্রাধান্য দিলেন যে জব করতে যাই আল্লাহ তাআলার দিনকে একেবারে বৃদ্ধাঙ্গুলে দেখালেন। কেমন? মনে করে নিলেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এমন শক্তি আছে যেটা আল্লাহর শক্তি আছে। হ্যাঁ, আব্দুল কাদের জিলানির এত শক্তি আছে যেটা আল্লাহ তাআলার শক্তি আছে। আল্লাহ তাআলার সাথে নাকি ঝগড়া করে যে আব্দুল কাদের জিলানি। হ্যাঁ, শিরিক। তো এটা কেন বড় শিরিক, বড় জুলুম? কারণ আল্লাহর সাথে বিদ্রোহ করা হয়। তো এইটা মানে জুলুম, আহ, মানে যে সমাজে জুলুম থাকে সেই সমাজ খুব দ্রুত ধ্বংসের দিকে চলে যায়। এবং এই জুলুমটা
আকিদার ক্ষেত্রে পরে যখন মুআমালাতে আসে, ইবাদাতে আসে, ইবাদতের জুলুম হলো এই যে যেটা আল্লাহ তাআলা এবং তার রসুল সাজেস্ট করেননি ওই সমস্তগুলো করা, আর যেটা সাজেস্ট করেছে ওইটা না করা। আর একটা আমাদের একটা নিয়ম আছে যে আমরা বলি অসুবিধা কি, কোরআন হাদিসে নাই তো এতে অসুবিধা কি, আমি তো ভালো কাজ করতেছি। না, এই অসুবিধা কি কিতাবটা পড়ে ফেলতে হবে। আমাদের ইবাদতের ক্ষেত্রে মানে সমস্ত উলামা একমত যে কুল্লুহা হারাম ইল্লা মা হাল্লাহুল্লাহ। ইবাদতের ক্ষেত্রে সবটাই হলো হারাম, শুধুমাত্র আল্লাহ যেটা হালাল করেছেন। তার মানে এ- এই যে সমস্ত জিনিসগুলো আল্লাহ বলেছেন, রসুল বলেছেন যে এইগুলো ইবাদত করো, ওইগুলো ছাড়া আর ইবাদতমূলক সবটাই হারাম। এটা হলো মূলনীতি। আর মুআমালাতের ক্ষেত্রে, পরস্পর ডিলিংস এর ক্ষেত্রে নিয়ম হলো এই, কুল্লুহা হালাল ইল্লা মা হাররামাহুল্লাহ। ডিলিংসের সবগুলোই হালাল, শুধুমাত্র যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন, এবং সেটা খুব কম। যেমন সুদ, যেমন জুলুম। হ্যাঁ? তাহলে এই যে এই আরেকটা হলো আখলাকের ক্ষেত্রে জুলুম করা যাবে না, চরিত্রের ক্ষেত্রে যে জুলুম করা যাবে না। তো এই মানে তিনটে ক্ষেত্র যখন জুলুম যুক্ত সমাজ হয়, সেই সমাজগুলো একেবারে নষ্ট হয়ে যায়, এবং এই সমাজটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। কিন্তু যদি সেখানে একটা কার্যক্রম থাকে, সেই কার্যক্রম নাম হলো যে মানে মুশরিক হওয়া সত্ত্বেও, বেদাতি হওয়া সত্ত্বেও, ইবাদতের বিরুদ্ধে থাকা সত্ত্বেও, মুআমালাতে বিরুদ্ধে ভালো ভালো না হওয়া সত্ত্বেও আল্লাহ একটা জনপদ ভালো রাখতে পারেন, রাখেন। সেটা কি? যে ওয়া আহলুহা মুসলিহুন, যদি তার জনগণ যদি ইসলাহ করে। ইসলাহ মানে কি? ইসলাহ শব্দ মানে হলো যে কোনো একটা মানে খারাপ যদি থাকে, বৈষম্য থাকে, যদি কোনো বিষয়ের উপরে, কোনো জিনিসের উপরে, কোনো রাস্তার উপরে, কোনো বাড়ির উপরে যদি এমন হয়ে গেছে যেটা ব্যবহার উপযোগী নাই, এই ব্যবহার উপযোগী নেই, এটাকে আবার রিফারবিশ করা, রিবিল্ড করা, রিফর্ম করা, এটাকে ইসলাহ বলা হয়। নতুন করে বানানো, নতুন করে সংস্কার করা, সংশোধন করা। একটা জায়গায় শোনা যাচ্ছে ওই জায়গার লোকগুলো খুব নষ্ট হয়ে গেছে, বাজার একেবারে নিজের ইচ্ছা মতন বাজার চালাচ্ছে, জনগণ একদম নিষ্পেষিত, জিনিসপত্রের দাম হাঁকাইছে সাংঘাতিক। তো ওটা নষ্ট। তাড়াতাড়ি যে সমাজপতিরা ওখানে যে লোকজনকে বললে, এই এটা বাদ দাও, না দিলে কিন্তু তোমাদেরকে ধরা হবে। মাঝে মাঝে বাংলাদেশে যে ম্যাজিস্ট্রেটরা আছে বিভিন্ন জায়গায় যায়, এটা ইসলাহ। মানুষের আকীদা একদম নষ্ট হয়ে গেছে, আলেমরা উঠে দাঁড়ালো, ভাই এটা এই কাজটা তোমরা করো না, এটা হারাম, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এটা ইসলাহ। সন্তানরা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক মতো খায় না, সারা দিন বসে আছে মোবাইল নিয়ে। মা এসে, বাবা এসে, আহ, বাবা এটা করো না, ওটা হলো ইসলাহ। কেমন পরিবার, কি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, এডুকেশন নাই, এডুকেশনালিস্টরা দাঁড়ায় গেল, ভালো ভালো স্কুল করো, প্রত্যেক গ্রামে একটা ভালো স্কুল করো, ইসলাহ। তো এইটা, এটা যখন থাকে, তখন সেই এলাকা, সেই গ্রাম, সেই জনপদ, সেই দেশ, সেই সমাজ আল্লাহ তাআলা নষ্ট করে দেন। তাই এখানে শুধুমাত্র শিরিকের কারণে, শুধুমাত্র অপরাধের কারণে একটা উম, জায়গা ধ্বংস আল্লাহ তাআলা করেন না, যদি ওই দেশের ওই এলাকার মধ্যে মুসলিহুন থাকে। তো মুসলিহুন শব্দের অর্থ হলো সংস্কার করা। অর্থাৎ আমি শুধু আমাকে না, অন্যকেও ভালো করি। আমার এক আত্মীয় আছে, এক এতে যে মানে আমাদের গ্রামে যখন একটা সমস্যা হয়েছে, তো এটা নিয়ে সবাই আমরা একটু সামনে আসলাম। তো আত্মীয়টা বলে যে, আব্দুল সালাম তা কি, তা তুমি এই বড় লোকটার সাথে লেগে গেছো কেন? আমাদের না লাগেনি তো, একটু ভুল হয়ে গেছে, তো এটা ঠিক করা যাচ্ছে। দরকার নেই, চুপ করে থাকো তো, বোবার কোনো শত্রু নাই। আমি বলতে যে আল্লাহ তাআলার নিয়ম এটা না, বোবার কোনো শত্রু নাই। এই বোবা হওয়ার জন্য মুসলমান বানায় না। এই জন্য আল্লাহ তাআলা মুসলিহুন শব্দটা বলছেন।
সলেহন শব্দটা বলেননি। কোনো একটা সমাজে খুব ভালো মানুষ আছে, চরম ভালো মানুষ, তার মতন ভালো মানুষ দুনিয়ায় নেই, কিন্তু মানে এলাকাটা সম্পূর্ণ নষ্ট। আর এই ভালো মানুষটা মুখ দিয়ে কথা বলে না, মুখ একেবারে লক করা। আল্লাহ তাআলা ওই ভালো মানুষ দিয়েই সমাজ নষ্ট মানে ধ্বংসটা শুরু করে দেয়। একবার জিবরিল আমিন আসছেন, এসে একটা এলাকা ধ্বংস করার জন্য বলছেন। এসে তো জিবরিল আমিন আশ্চর্য হয়ে গেছে, সে জনপদের ঠিক মাঝখানটায়, সিটি সেন্টারে একটা সাউমে আছে, একটা গির্জা মতন আছে। সেখানে একজন বসে বসে আল্লাহ তাআলার জিকির সারা রাত দিন, ঘরের থেকে ওটা বের হয় না। জিবরিল ছুটে গেছে, ও আল্লাহ, তুমি কোন জনপদ ধ্বংস করতে দিছো? ওর ওখানে তো একজনকে দেখলাম, সে মসজিদ থেকে ওটা বের হচ্ছে না। আল্লাহ বলেন ওয়াবিহি ফাবদাউ, ওকে দিয়েই শুরু করো, কারণ সে সালেহ। সালেহ দিলে দিয়ে জনপদ ধ্বংস মানে এ করা যায় না, রক্ষা করা যায় না। লোক দরকার হলো একদল মুসলিহ, সালেহ না। আল্লাহ তাআলা সালেহ বলেননি, বলেছেন মুসলিহ, সংস্কার করে। এই জন্য আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, একটা সূরাই নাযিল করে দিয়েছেন ইতিহাসকে সাক্ষী রেখে, বলে আসর, ইতিহাস সাক্ষী, সময় সাক্ষী, সময়ের কসম। কি সেটা? ইন্নাল ইনসান লাফি খুসর, সমস্ত মানুষ, ইন্নাল ইনসানা, জিন্স, সমস্ত মানুষ, লাফি খসরেন, ধ্বংসের মুখোমুখি, ধ্বংসের মধ্যেই। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে, সালেহ হয়েছে, ও আমিলুস সালিহাত, সালেহ হয়েছে। এক, যে সে নিজে ভালো, ঈমানদার, আমলে সালেহ করে, ভালো ভালো কাজ করে, সালেহ হয়েছে। আর কি করে? মুসলে হয়েছে। কি সেটা? ওয়াতাওয়াসাউ বিল হক, হক যেটা আছে, পরামর্শ দেয়, বেটা ভাই এটা তুমি করো, ওসিয়াত করে, কিন্তু নসিহাত করে না। আল্লাহ তাআলা শব্দ চয়নটা দেন, নসিহাত হলো, ভাইজান এটা করবেন কি, না করলে তো হবে না, নো, এইটা করো। ওসিয়াত মরণের সময় যেটা বলে বাবা তার সন্তানদেরকে বলে, আমি তো চলে যাচ্ছি, আমার এই জমিটা এরকম ভাগ হবে, ওই জায়গাটা এরকম করবা, তোমার এটা আমল থাকতে হবে, ওর সাথে এই ভালো ব্যবহার করবা। একেবারে শেষ যে মানে মরণের একটু আগে যে আমরগুলো বলা হয়, নির্দেশগুলো দেওয়া হয়, এটাকে কিন্তু নসিহাত নয়, ওসিয়াত। মানতেই হবে। এমনকি তার সম্পদের 3 ভাগের 1 ভাগ সম্পদের মধ্যে যদি বলা হয়, বলে দেয় যে ওই আমার ওই বন্ধুকে এটা এই জমিটা দিয়ে দিস, ওটা দেওয়া ফরজ। সন্তান যেমন জমি পাবে, ওই জমিটাও দেওয়া ফরজ। তো ওসিয়াতের এরকম মূল্য, নসিহাত নয়। বারে এটা করো রে, তুমি যদি এটা না করো রে, তাই নো, করো। ওয়াতাওয়াসাউ বিল হক, ওসিয়াত করে হকের ব্যাপারে, যেটা যা হক, যেটা সত্য, যেটা ট্রুথ, এটা করো, এটা করছো না কেন, এটা করো, এটা করো, এটা করো। আর এই যে হকটা এমন একটা জিনিস, যখনই কেউ করতে যায় সমাজে, নষ্ট সমাজে যখনই কেউ করতে যায়, তখন সুবহানাল্লাহিল আযীম, মারাত্মক বাধা আসে। একটু এক জায়গায় কিছু মহিলা বসে একটু কোরআন শরীফ আলোচনা করতেছে, এখন বলে দেশদ্রোহী কাজে, সন্ত্রাসী কাজে, দেশ বিধ্বংসীর কাজে এই মহিলারা সিলতে ধরে নিয়ে যায়। 10 জন ছেলে এক জায়গায় বসে কোরআন শরীফ পড়তেছে, আর ধরে নিয়ে পিটান কারে বলে। হ্যাঁ, হয়ে গেছে এরকম, মায়ের হয়, অনেক মায়ের হয়। তখন যে কাজটা করতে হয়, ওয়াতাওয়াসাউ বিস-সবর, সবর করো। আইন নিজের হাতে তুলে নিও না, ওরা মারতেছে যে তুমি জোরে করে মারবো তা না, সবর করো, সবর করো, দিন একদিন আসতেছে, আল্লাহ ওদের পরিবর্তে তোমাদেরকে আবার বসাই দেবেন। দিন একদিন আসতেছে, সবর করো। এই যে ইসলাহটা, এই ইসলাহ দুটো জায়গায় হতে হবে। একটা হলো হকের ব্যাপারে ছাড় দেওয়া যাবে না, কোনো কম্প্রোমাইজ করো। নিজের স্ত্রীর কাছে যে, নিজের মেয়ে ছেলে মেয়ের কাছে যে, নিজের আত্মীয় স্বজনদের কাছে যে, নিজের সমাজের কাছে যে, নিজের দেশের কাছে যে করো। এই রকম লোক থাকতে হয়। যদি কোনো সমাজে যদি দেখা যায় এই গুণাবলী সম্পর্ক মুসলিহুন আছে, তখন আল্লাহ তাআলা ওই সমাজকে ধ্বংস করেন। এই যে ব্রিটেনে আমরা দেখি যে ছোটখাটো একটা বিষয় হয়েছে, একটা মেয়ের সাথে অনৈতিক কাজে এক মন্ত্রী জড়িয়ে গেছে,
মানে জানাজানি হয়ে গেল, সঙ্গে সঙ্গে পদত্যাগ করো। এই যে বরিস জনসন প্রধানমন্ত্রী ছিল, মানে 19 সময় লকডাউন যখন চলে, তখন তার বাগান বাড়িতে, বাগানের মধ্যে সরকারি বাসভবনের যেটা বাগান আছে, সেখানে কয়েকজনকে দাওয়াত দিয়েছিল, একটু চা খাই আর দেশ পরিচালনার বিষয়ে একটু আলোচনা করি। তা চা খেতে যেয়ে সেখানে বোধহয় মদও খাইছিল, কি আল্লাহ জানে। যা হোক, এটা যে নির্দেশটা জনগণকে দেওয়া হয়েছে সেই নির্দেশ সে মানেনি, তার জন্য তার প্রধানমন্ত্রীত্ব চলে যায়। তো এই সবগুলো, যেসব সমাজে আছে, সমাজে অনেক নোংরামি আছে, আকীদাগত বিভ্রান্তি আছে। আল্লাহ ধ্বংস করে না কেন? কিছু মুসলিহন থাকে। আল্লাহর মানে মানে এর থেকে, ধ্বংস থেকে বাঁচার জন্য এই মুসলিহন শক্তির দরকার খুব বেশি। আমার এক উস্তাদ, উনি ইন্তেকাল করেছেন, উস্তাদ শেখ আবুল হাসান নাদওয়ী রহমতুল্লাহ আলাই। আমি যার দ্বারা জীবনে সবচেয়ে প্রভাবিত হয়েছি তার মধ্যে উনি একজন। 179টা বই বাংলায় আরবিতে লিখেছেন। সব মিলে 300-র উপরে বই লিখেছেন, 300-র উপরে। এবং গত শতাব্দীতে যারা গোটা মুসলিম বিশ্বকে শেপ করেছেন, সাজাইছে চিন্তার জগতে, মনের জগতে, জ্ঞানের জগতে, তার মধ্যে আবুল হাসান নদভী একেবারে টপ 10-এর মধ্যে। উনি একটা বই লিখছেন, রিদ্দাতুন ওয়ালা আবা বাকার লাহা। বর্তমান জামানায় যে মুরতাদ হয়ে যাচ্ছে মানুষের ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরে, যার আবু বকর দরকার, আবু বকর তার জন্য নাই। কোন রিদ্দার যুদ্ধ যখন আল্লাহ রসুলের মানে ইন্তেকালের পরে, যখন 3 ভাগের 2 ভাগ মানুষ অমুসলিম হয়ে গেল, কেউ বলল যে আমরা ইসলাম মানি না, কেউ বললো আমরা জাকাত দেবো না, আর কেউ বললো যে আমরা এখন নবী হয়ে গেছে। 3 জন 4 জন নবীর দাবি, নবুয়তের দাবি করে বসলো, 3 4 জন। সুবহান আল্লাহ। আল্লাহ আমাদের জিএমজি মুস্তফা ভাই আসছেন, আল্লাহ তাকে সুস্থ করে দিন। সুবহান আল্লাহ। আমার মনে হয় আপনি এখন থাইল্যান্ডে আছেন, আল্লাহ আপনাকে ভালো করুন। আচ্ছা, যা হোক, ওই বইয়ের মধ্যে উনি লিখেছেন যে আজ ঘরে ঘরে মুরতাদ হয়ে যাচ্ছে, ঘরে ঘরে। তাজ্জবের ব্যাপার। বাবা কোনো রকম 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলে তো পড়েই না, মেয়ে তো বিদ্রোহী হয়ে গেছে প্রায় ঘরগুলোতে। আমাদের বাংলাদেশে গত শতাব্দীতে মানে আমি 2000 সালের আগের কথা বলতেছি, যারা চিন্তার জগতে লিড দিত, বুদ্ধিজীবী শ্রেণী, এবং তারা সব অধিকাংশ নাস্তিক ছিল, তাদের প্রায় বাবারা বড় বড় আলেম ছিলেন, বড় বড় আলেম ছিলেন। আমি নাম নেব না, কারণ এখানে নাম নিয়ে গল্প করার কোনো দরকার নেই, কারণ আমরা সবাই বিপদের মধ্যে, সবাই। কারোর এই কথা বলার সুযোগ নেই যে বদরুদ্দিন ওমরের বাবা বিরাট আলেম ছিল, আর আহ, বলার কোনো ইয়ে নেই। আমার ঘরে, অমুকের ঘরে, তমুকের ঘরে, বিভিন্ন জায়গায় এখন এই রিদ্দা শুরু হয়ে গেছে। মুসলেহ না হলে শেষ, শেষ হয়ে গেছে। মুসলিম দেশগুলো আসলে শেষ হয়ে গেছে, আসলে শেষ হয়ে গেছে। আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহ, উনি যখন 1948 সালে আহ, এতে গেছিলেন, জর্ডানে, তো তো উনি তখন বললেন যে আমি একটা কাজ করি, আমি একটু বাইতুল মাকদেসে একটু নামাজ পড়বো। তো জর্ডান থেকে খুব নিকটে, মানে কয়েক ঘন্টা রাস্তা। তা লোকজন তারা নিয়ে গেল, নিয়ে গেছে, তখন ঈশার নামাজ শেষ হয়ে গেছে। উনি ঈশার নামাজটা পড়ছেন একা একা। তো পাশে এক হোটেলে উনি উঠছেন, পরদিন সকালবেলা উনি ফজরের নামাজে গেছেন, যে দেখে যে বিশাল মসজিদ, একটা কাতারও তখন পূর্ণ হয়নি। তারপরে ওখানে যেয়ে তারপরে নামাজ পড়ছেন, নামাজ পড়া শেষ করে সালাম ফিরানো যখন হয়ে গেল, আমিন আল হুসাইনি রাহেমাহুল্লাহ, উনি ছিলেন আল্লাহ রসুলের বংশধর, হুসাইন রদুল্লাহ তালাহর বংশধর। তো ওখানে যে কোলাকুলি করে বলতেছে, আমি আবুল হাসান নাদবী, ইন্ডিয়া থেকে। তো বলে, আবুল হাসান নাদবী, এই যে মাদা খাসিরুল আলম বিন হেতাতুল মুসলিমিন নামক একটা বই, যে মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, এই বইটার লেখক? বলে, হ্যাঁ, আমি তার লেখক। উঠে দাঁড়াইছে, ধরে কোলাকুলি করে, আরে ভাই, আপনার মতন আলেম, আপনি কখন আসছেন কি? তো বলতেছে, আমি একটু বক্তব্য দিতে পারি? তাহলে অবশ্যই। উনি সব চিৎকার করে বলছিলেন, "এই সবাই এদিক কাছে এসো, সবাই কাছে আসো, আমাদের মধ্যে বর্তমান জামানার সেরা একজন আলেম আসছে, আমি তাকে দেখিনি, তার বই পড়েছি, আসো সবাই কাছে আসো।" আসার পরে আবুল হাসান নদভী লিখছেন তার ডায়েরিতে, যে আমি কেঁদে ফেললাম, আমি কান্নার চোটে কিছুক্ষণ কথা বলতে পারলাম না। আমি শুধু বললাম, যে প্রথম জিজ্ঞেস করলাম যে এই মসজিদে আকসার আশেপাশে কতজন মুসলিম আছে?
তো ওরা বললো মিলিয়নের ওপরে, একদম ঘরের গায়ে, মানে মসজিদ থেকে শুরু করে চতুর্পাশে 1 মিলিয়নের মতন লোক বসবাস করে, তারা সবাই মুসলমান। আর একটু দূরে যে খ্রিস্টানরা আছে, কিছু দূরে যে ইহুদিরা আছে, কিন্তু মসজিদে আকসার আশেপাশে 1 মিলিয়ন মুসলিম বসবাস করে। তখন উনি বললেন যে মনে রেখো, আজকে আমি বলে যাচ্ছি ভারতের একজন লোক, মসজিদে আকসার পাশে থেকে যারা নামাজ হেফাজত করতে পারে না, যে 1 মিলিয়ন লোকে এই এক কাতার লোক হয়েছে মাত্র, আহ, জেনে রাখো এই মসজিদে আকসাকে তোমরা হেফাজত করতে পারবা না। আহ 48 সালে, আর মাত্র ওখানে 7 বছর পরে যে, 7-8 বছর পরে যে এই মসজিদে আকসা আমাদের হাত ছাড়া হয়ে যায়। কারণ হলো ওই জায়গাটা যে, মানে রিদ্দা, ঘরে ঘরে রিদ্দা, নামাজ পড়ে না, আবার গর্ব করে। আরে আমার ছেলে যা হয়েছে না, এটা কি সারা রাত দিন পড়ে, আর তার গবেষণা বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়, সে যা ইনকাম করে, তারা বলবো কি ভাই নামাজ পড়ে? তো ওটা আর বলো না, পড়ে, মাঝে মাঝে পড়ে, কোরআন শরীফ পড়তে জানে। ওই ছোটবেলায় শিখছিল কিছু, এখন আর ওইগুলো নিয়ে ব্যাকডেটেড অবস্থা নেই, ওগুলো জিজ্ঞেস করছো কেন? আর ইদ্যতন মুরতাদ হয়ে যাচ্ছে ঘরের মধ্যে, ঘরের ছেলে পেলে। আমি জানি অনেক ভালো ভালো শিক্ষিত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, সুন্দর হেজাবি মহিলা, তার সন্তানদেরকে কোরআন হাদিস শিখালোই না। এবং এদের সংখ্যা একজন দুইজন না, লক্ষ কোটি, সারা দুনিয়া, এটা শুধু বাংলাদেশে না, পাকিস্তানে যান, গর্ব করে যে আমার ছেলে পেলে কেউ, মানে খারাপ অবস্থায় নেই, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার। লন্ডনে এসে খালি আমি কান পান ঝালা, কান জ্বালাফালা ধরে গেছে ওই একটা কথা, আমার মেয়ে ডাক্তারি পড়তেছে, আমার ছেলে ডাক্তারি পড়তেছে, জানেন অমুক ইউনিভার্সিটি। আরে ভাই আপনার ছেলে কতটুকু মুসলমান হয়েছে? তাহলে এগুলো জিজ্ঞেস করেন না। এইসব দেশগুলোতে, আমেরিকায় এসে, ব্রিটেনে এসে, এসব দেশগুলোতে অটোমেটিক ডাক্তার হওয়া যায়। তাও এমন হয় যে নিজের খরচও করা লাগে না, স্টুডেন্ট লোন পাওয়া যায়, এটা পাওয়া যায়, সেটা পাওয়া যায়। ডাক্তার হতেই, মানে হলেই বিভিন্ন ইউনিভার্সিটির চান্স দেয়। এটা আমাদের বাংলাদেশের মতন না, বিশাল ব্যাপার সবার, ডাক্তার হতেই হবে। আমি গতবার বাড়ি গেলাম, বাড়ি যেয়ে তারপরে ডাক্তারদের একটা গ্রুপ বলছে আমাদের মাঝখানে তাফসীর করতে হবে। তো ঠিক আছে, ইনশাআল্লাহ। তার মধ্যে একজন বললো, উস্তাদ আপনি জানেন না আমাদের ডাক্তারটা বেকার কত? কেমন? তাহলে কয়েক হাজার ডাক্তার এখন বেকার। বলেন কি? তাহলে হ্যাঁ, বেকার। And আগে যেমন ডাক্তার হয়েছে, কিন্তু এর মধ্যে রিদ্দা এত পরিমাণ সাইলাব হয়ে যাচ্ছে বলার মতো না। রিদ্দা চিন্তার ক্ষেত্রে, নেফাক, ইলহাদ, মুনাফেক হয়ে যাচ্ছে, মুলহেদ মানে নাস্তিক হয়ে যাচ্ছে, আল্লাহকে মানে না, কনফিউজড। কিছু কিছু বলে আমি কনফিউজড, কারণ লেখাপড়া নেই, কোরআন হাদিস পড়া নেই। এখন যদি আপনি মনে করেন যে আপনার কোরআন, শুধু একটু কোরআন শরীফ খতম করতে পারা মানে এইটাই হলো ইসলাম, তো কোরআন খতম করে দিয়ে, খতম মানে শেষ করে দিয়ে ও চলে যাবে বাইরে। আপনার ছেলেকে মেয়েকে একা একা বিদেশে পাঠাচ্ছেন, আমেরিকায় পাঠাচ্ছেন, ব্রিটেনে পাঠাচ্ছেন, ঠিক মতো জ্ঞান না দিয়ে, ও মুরতাদ হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, মুনাফেক হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। দ্বিতীয়ত হলো যে ন্যাশনালিজম, ন্যাশনালিজম, লোকালিজম এত ব্যাপক ধরেছে, যেটা সেখানে কোনো দিন ধর্ম নাই। আমাদের বাংলাদেশে একজন, আমাদের খুব পরিচিত মানুষ, লন্ডনে আসলেন, আহ, ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন। তাকে আহ, মানে খালেদা সরকার প্রথমবার যখন আসলো 1991 সালে, তখন তাকে আহ, মানে পাবলিক কমিশনে দিয়েছিলেন, না না জাতীয় ইউনিভার্সিটি দিয়েছিলেন। তো উনি বলছিলেন যে জাতীয় ইউনিভার্সিটি শিক্ষক হওয়ার জন্য আমার দরকার হলো নোয়াখালী হওয়া, নোয়াখালীতে আসো। তখন আমি আর বাদ বাকি তেমন কিছু দেখি না, ও কি ভালো কি মন্দ দেখা দেখিনি, নোয়াখালীর থেকে আসো। সাতক্ষীরা, সাতক্ষীরার লোক আসছে, আহা, আর কিছু জিনিস নেই। ভাই আপনি একটা আলেম মানুষ, এইরকম বিয়েতে আসছেন কেন? এখানে গান হচ্ছে, বলে সাতক্ষীরের মানুষ। আরে সাতক্ষীরের মানুষ, লোকালিজম, ন্যাশনালিজম। আপনি এক তো আলেম মানুষ, একটা গানের ওখানে গেলেন, হ্যাঁ তো কি করবো, আমার সাতক্ষীরের লোক যে, আউজুবিল্লাহ, ন্যাশনালিজম। বাংলাদেশ, বাংলাদেশ, আর কিচ্ছু মানি না, বাংলাদেশের জন্য জান দেবো। হ্যাঁ, ন্যাশনালিজম। এই ন্যাশনালিজমের জ্বালা
সৌদি সৌদি, এখানে আর কোনো লোক ঢুকতে পারবে না, আমরা সৌদি। না, আজ ইউরোপিয়ান ইউনিয়ন তারা কিভাবে এই কতগুলো দেশ একসাথে হয়ে যায়, বর্ডার নিয়ে কোনো চিন্তা করা লাগে না। আর আমাদের মুসলমানরা ওরে বাবারে, ন্যাশনালিজম, এমন করে ন্যাশনালিজম ধরে ফেলেছে যে মুশরিকদের সাথে আমার সম্পর্ক হবে, কিন্তু একজন মুসলমানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই যে একটা মারাত্মক অবস্থা হয়ে গেছে, এর থেকে ফিরে আসা দরকার। তৃতীয়ত হলো এই, যে এমন ভাবে দিনের ক্ষেত্রে দিনটাকে সেকেন্ডারি করা হয়েছে, দ্বিতীয় মাত্রিক চরিত্রকে এমন সেকেন্ডারি করে, এগুলো কোনো বিষয় না। ও ভাই, আপনার মেয়েটা ওই ছেলের সাথে বিয়ে দেবেন, তো ছেলে দেখলাম তো মাঝে একদিন এক মেয়ের সাথে হাঁটাহাঁটি করতেছিল। আরে দূর মেয়া, সরকারি জব পেয়েছে, বিসিএস ক্যাডার, আবার মেয়ে দেখতেছে। গত কদিন আগে আমার এক ছাত্রী, কিউএনএস এর, ঢাকায় খুব ভালো পরিবেশে তারা আছে, মহিলাটা খুবই দিনদার মহিলা। হঠাৎ করে তার মেয়ের বিয়ে হবে ফ্রান্সে। আমার বলে যে উস্তাদ আপনি দোয়া করে দিন, আমি বলি, না তো, আন্দাজে দোয়া করবো কেন? ফ্রান্সে কোথায় বিয়ে দিচ্ছেন তার সাথে? তো না না না, না, ও ছেলে খুব ভালো জব করে। তা কি হয়েছে? ঢাকায় দুটো বাড়ি করেছে, তা কি হয়েছে? ফ্রান্সে একটা বাড়ি আছে, তা কি হয়েছে? নামাজ কালাম, দেখতে শুনতে। তাহলে এটা শোনা হয়নি, আমরা ওটা শুনি না আগে? তাহলে উস্তাদ ওগুলো ও এসে যাবে না? আপনারা একটু লক্ষ্য করে দেখেন, আপনার তো, আমি তো আপনার বোন হই, আপনার ছাত্রী, আমার মেয়ে যখন যাচ্ছে তখন দেখে শুনে রাখবেন। দেখি 3 মাসের মধ্যে যে কাঁদতেছে, হে 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 হে, কি কান্দেন কেন? তো উস্তাদ আপনার সাহায্য চাই, একটু রুকিয়া করে দেন, তাবিজ করেন। তা কি? তা আমার জামাই আমার মেয়েকে তালাক দেবে। তো এমন একটা শক্ত তাবিজ দিয়ে দেন যে হয় তালাক সে আর দেবে না, নতুবা তার গায়ে ঘা পাসলা হয়ে মরে যাবে। আমি বললাম যে ওই ঘা পাসলা হয়ে মারাবার দরকার নাই। হ্যাঁ, এই তাবিজ করা দরকার, ওটা বিয়ের আগে দরকার ছিল। দেখলেন না কোথায় বিয়ে দিচ্ছে? কারণ আমার দরকার হলো আমার দুনিয়া, চরিত্র দরকার নাই, দিন দরকার নাই। এখন তো ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রে, মানে মেয়ে ছেলে পাওয়ার ক্ষেত্রে, মেয়ের বাবা প্রথম চয়েস হলো বিসিএস, সরকার, সরকারি জব। আর যদি প্রাইভেট হয়েছে উপায় নাই, তার আর বিয়ে হবেও না, তার হাজার ভালো সাজে হোক না কেন, আর দরকার নেই। ফলে সমস্যা বেঁধে গেছে। আখলাকের ব্যাপারে আমরা তাহাল্লুল মিনাদ দিন ওয়াল আখলাক, দিন এবং আখলাকের ক্ষেত্রে আমরা এগুলো সেকেন্ডারি বানিয়ে নিয়েছি। এখন মুসলিহ হতে গেলে এই সব তো রিদ্দা এসে গেছে, আমাদের ঘরে এসেছে, সমাজে এসেছে, রাষ্ট্র এসেছে, বিশ্বময় হয়ে গেছে। দিনদার ভালো, আমার সাথে খুব ভালো পরিচয় আছে, মানে ডিসেম্বরে আমার বাড়িতে আসবে বেড়াতে। আল্লাহ, কই তুমি? আমরা একটু বাইরে যাচ্ছি, কই তুমি? এখন রাজ্য 12টা বাজে। তাহলে এখন লন্ডন ব্রিজে, কি করে ওখানে? তো দেখতেছি যে কিভাবে 31st নাইট উদযাপন করে। আরে বেটা, কি এটা? কি হয়েছে? কোথায় গেছে জানো? আমরা এত বছর, 25 বছর থাকলাম এখানে, কোনোদিন গেলাম না, আর তোমরা 1 বছর আসতে পারলে না, চলে গেলে। নষ্ট, একেবারে সমাজটা নষ্ট। এবং তারা যে খুব খারাপ লোক তা না, কিন্তু কিন্তু এগুলো যে দিনের বিপরীত, তাহাল্লুল মিনাদ দিন এমন পর্যায়ে এসে গেছে। ওরা তো ওই, তুমি বাংলাদেশের লোক, এরা আমেরিকায় থাকে, আরে বেটা, ওরা ফ্রান্সে আছে, এসবগুলো নিয়ে ব্যস্ত আছে। জার্মানে থাকে, একটু অন্য সমাজ। আরে রিদ্দা, সব জায়গায় নষ্ট হয়েছে। যারা মুসলিহ হবে, সংস্কার হবে, তাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, ইলাল ইসলাম মিন জাদিদ, ইলাল ইমান মিন জাদিদ, নতুন করে ইমানের দিকে ফিরে আসতে হবে। 2 নম্বর হলো, এমন একদল গড়ে উঠবে যারা শুধু ধর্মীয় কাজে না। এখন আমাদের মুসলিহ সংস্কারক আছে অনেক, শুধু ধর্মীয়, ধর্মের কথা চিন্তা করে শুধু, আর সব বাদ। আমার মনে আছে যখন দুবাইতে, আমাদের বাংলাদেশে একজন খুব বিশাল বড় লোক আছে, নাম নিচ্ছে না, তা দরবেশ টরবেশ এরকম নাম টাম ছিল, মূল নাম বলে না। সে, দেখি যে পিস টিভিকে 200 কোটি টাকা দিচ্ছে, 200 কোটি টাকা, চিন্তা করে। তখন আমি একটা চিঠি লিখছিলাম ডক্টর জাকির নায়েকের কাছে, যে এই লোকটা যে টাকা দিল, কিন্তু বহু ব্যাংক চুরি করা বাংলাদেশের, এ টাকা নেওয়া যাবে না। কিন্তু দেখা গেল যে না, তিনি কিছু বললেন না, কারণ তিনি নাকি আহলে হাদিসের লোক। তো
এই যে জায়গাটা, এমন কিছু মুখলেস মানুষ উঠে উঠে আসবে, যারা দুনিয়ার ব্যাপারে কোনো প্রশ্ন আসলে কোনো ছাড় দেওয়া দেবে নাই, যে দুনিয়া, দুনিয়া আমি পাবো, এই জন্য এখানে কিছু বলতে পারবো না, না। মুসা আলাইসাল্লামের মতন হতে হবে, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতন হতে হবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতন হতে হবে। আবু বকরের সামনে যখন এটা আসলো যে 3 ভাগের 2 ভাগ অমুসলিম হয়ে গেছে, জাকাত দেবে না, দিন মানবে না, আর নবুয়ার দাবি করছে, সবার বিরুদ্ধে যুদ্ধ করছে, ঘোষণা করছে, হযরত ওমর এসে বললেন যে আবু বকর, এত রেগে টেগে গেলে হবে? আমরা একটু সবর টবর করা দরকার না? তো বলে, আহিউমা তো দিন ও আবু বকর হাই, আবু বকর জীবিত থাকতে দিন মৃত্যু ঘটানো হবে? এটা সম্ভব না। 3 নম্বর হলে এমন কিছু সংস্থা উঠে আসা দরকার, যেটা সার্বিক, শুধুমাত্র ধর্মীয় না, সার্বিক এডুকেশন নিয়ে দাঁড়াবে, অর্থ প্রতিষ্ঠান নিয়ে দাঁড়াবে। বাংলাদেশে ইসলামী ব্যাংক হয়েছে কি, তার বিরুদ্ধে লোকজন লেগে গেছে, মুসলমানরা নিজেরাও লেগে যায়, ও না, ওরা বলেতে কি ওটা ইসলাম নাই, আরে কিছু তো আছে। সব ইসলাম তুমি মেনে চলতে পারো নাকি? না। কেন মেনে চলতে পারো না? কারণ সরকার ব্যবস্থা খারাপ, তা দুনিয়া ব্যবস্থা খারাপ, তো সেখানে 100% চাও কেন? তোমার মতন মুসলমান এরকম একটা মুসলমান সংস্থা হোক, এডুকেশনাল সংস্থা হওয়া দরকার, ঘরে ঘরে এডুকেশন, উন্নত মানের এডুকেশন, ব্যবসা না, উন্নত মানের এডুকেশন মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। কালচার, সংস্কৃতি, সংস্কৃতির মাধ্যমে গোটা দেশ ডুবানো যায়, একটা গানে মানুষের আকীদা নষ্ট করা যায়। সেসব জায়গাগুলোতে আমাদের মানে লোক, স্পেশালিস্ট লোক দরকার হবে। খেলা, যে খেলাগুলো মানুষের শরীরকে ভালো করে, সেইগুলো দিয়ে মানুষ এর মধ্যে না যাওয়া, দাবার ছকে, জুয়ার ছকে না পড়া। এমন কিছু লোক উঠতে হবে যারা আহ, শুধু আহ, আলেমদেরকে নয়, যারা আধুনিক শিক্ষিতদেরকে কাছে নিয়ে আসতে পারে, এবং আমাদেরকে সত্যিকার অর্থে এমন একটা সংস্কারপূর্ণ জগতের দিকে নিয়ে আসতে হবে, যারা শুধু ঈসা আলাইসাল্লামের সাথে যুক্ত হওয়ার যোগ্যতা রাখে। কেন ঈসা আলাইসাল্লাম শেষ জামানায় আসবে? আল্লাহ তাআলা কোন বুদ্ধিতে এটা, কোন হেকমতে এটা শেষ জামানার জন্য রেখে দিয়েছেন? যাতে করে প্রত্যেক জামানায়, আল্লাহ রসুলের পরে প্রত্যেক জামানায় কিছু লোক যেন ওঠে, যে আমার কওমরা, মুসলমান কওমরা কি ঈসা আলাইসাল্লামের সাথে যুক্ত হওয়ার যোগ্যতায় আছে? না তো, না তো। তা আসো, সবাইকে আবার ওই যোগ্যতায় নিয়ে আসে, ওই প্রণোদনা যেটা, মনের মধ্যে ইন্সপায়ারেশন যেটা। আপনি আমার কাছে জিজ্ঞেস করেন, আজ যদি ঈসা আলাইসাল্লাম আসে, আমাকে যদি পায়, তা আমি কি তার সাথে যুক্ত হওয়ার যোগ্যতা রাখি? তাকে হাতে হাত দেওয়ার যোগ্যতা রাখে? তার বুকে বুক মেলাবার যোগ্যতা রাখে? যদি না, চেঞ্জ হই, চেঞ্জ হই। ইমাম মাহদি যখন আসবে, তার হাতে বায়াত নেওয়ার মতো, বলে আসলে আমি খাওয়াবো খুব, আর নিজে এদিক সুদ খাচ্ছে সাংঘাতিক। বলে ঈসা আলাইসাল্লাম আসলে আমার বাসায় উট জবাই করে খাওয়াবো। আরে বেটা, তোমার ওই উটটা হালাল কিনা? তুমি তো ঈসা আলাইসাল্লামকে খাওয়াবো। এই হয়েছে আমাদের সমাজ, এবং এই সমাজে আমাদের আল্লাহ তাআলার এই কথাটাকে একদম মুখস্থ করে রাখতে হবে, যে আল্লাহ তাআলা কোনো জাতিকে, কোনো জগৎকে, কোনো মানে জনপদ সমূহকে ধ্বংস করেন না বিজুলমিন, শুধুমাত্র জুলুমের কারণে। যদি সেখানে এক একদল লোক থাকে, এক বচন ব্যবহার মুসলিহুন, বহু বচন ব্যবহার আহলুহা, তার আহালটা, প্রত্যেকে অপরাধ করতেছে, অপরাধ আছে তার মধ্যে, কিন্তু সবাই আবার বলতেছে না, আমাদের ভালো হতে হবে, ভালো করতে হবে। প্রথম হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সালিহুন হয়েছে, সবাই ভালো মানুষ। দ্বিতীয় হলো, দ্বিতীয় 2 গুণ হলো তাওয়াসাউ বিল হাক্কি তাওয়াসাউ বিস সবরি, এটা হলো মুসলিহুন, অপরকে সংস্কার করছে, নিজে সংস্কৃত হয়েছে, অপরকে সংস্কার করছে। এই জগতে আমাদের আবার পা দিতে হবে। রমাদানের এই সুন্দর সময়ে আমি এই আহ্বানটা রাখছি, যেন আমরা সবাই ভালোর দিকে যাই, আল্লাহর নাম করে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, দোয়া করি আপনাদের জন্য। আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর মাত্র কয়টা রাত আছে, এই সময়টা যেন খুবই কাজে লাগাই, গল্প গুজব করে সময় নষ্ট না করি, কোরআনকে জিহ্বার সাথে একেবারে পরিচিত করে দেই, চোখের সাথে পরিচিত করে দেই,
মনের সাথে পরিচয় করে দেয়। আজকে সকালবেলা একটু কান্না আসতেছিল যে আল্লাহ, এই এই যে শব্দটা অমুক পৃষ্ঠার এই কর্নারে লুকায়িত আছে, এটা আগে জানতাম ছোটবেলায়। কেউ জিজ্ঞেস করলে বলো তো এই শব্দটা কোরআনে কোন জায়গায় আছে, তো বলতে পারতাম ওই ওই সূরার মাঝখানের মতন দিকে পাতার শেষে এক কর্নারে আছে। এখনো পর্যন্ত ওইটা মাথায় রাখা দরকার, কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। আর ওইটা আমরা বেশি বেশি পড়ি না। কোরআনের সাথে এত সম্পর্ক হয়ে উঠুক যে এই সূরাটা কোন পারা এটা আমি জানি, ওই পাড়ায় কোন কোন সূরা আছে এটা আমি জানি। আমরা কোরআন খতম করছি, খতম করছি, খতম করছি, কিন্তু জানি না কোন সূরাটা কোন জায়গায় আছে, কোন জায়গায় কার বাড়ি, কোন আয়াতটা কোন জায়গায় আছে। এটা আমরা জানি না, কারণ পড়ি না, ঠিক মতো বুঝি না। তো এই যে কদিন আছে কোরআনের সাথে সম্পর্কিত হই, ও প্যালেস্টাইনের লোকদের সাথে আমরা একটু যুক্ত হই। এবং এবং শেষে বলি যে ভাই বোনেরা, বাবা মা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, সর্বমুহূর্তে তাদের জন্য দোয়া করি, অর্থ দান করি, সওয়াবের কাজ করি। মানুষকে, এই যারা ওই বাবা মার যারা আত্মীয় স্বজন যারা আছে, তারা যারা গরিব আছে তাদের একটু খোঁজ নেই। এতেই আমাদের আত্মীয় স্বজনরা যারা ইন্তেকাল করেছেন তারা বেশি খুশি হবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া করছি। কিউএনএস একাডেমির জন্য আপনারা দোয়া করবেন, আপনারা দোয়া করবেন। আর এর যে মসজিদ প্রকল্পটা আছে, আলহামদুলিল্লাহ, এই প্রকল্প আপনারা দান করতে থাকুন। একটা মসজিদের টাকা তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর একটা মসজিদ যদি আমরা করে ফেলতে পারি, গতবার একটা নিয়াত করেছিলাম, তিনটি হয়ে গেছে। আর এবার নিয়াত একটাই। এখন সোফার একটা মসজিদের টাকা হয়ে গেছে। এখন দেখি সামনে আর একটা মসজিদ থেকে তারা বারবার আসতেছে চর এলাকায়, সেখানে টাকা পয়সা দেওয়ার মানে গুচ্ছ পল্লী নাম দেওয়া আর কি, সেখানে সব গরিব মানুষেরা। তো সেখানে একটা মসজিদ ছিল, ভেঙে টেঙে গেছে। তারা আসছে, তা দেখি আমাদের ভাই বোনেরা এই একজনও যদি চায় হয়তো দিতে পারে, যদি মনে করে যে না 10 জন মিলে যে আমরা সবাই দেব, হতে পারে। আর আল্লাহ তাআলা তৌফিক দিলে এই এই প্রতিষ্ঠানটাকে বড় করতে হবে, অনেক বড়। এর জন্য আপনাদের আমরা একটা ওয়েবসাইট করতে যাচ্ছি যেখানে প্রায় 25 লক্ষ টাকার মতন লাগবে। তো এটাতে এখানে আপনারা কিন্তু জাকাতের টাকা দিতে পারবেন। তো আমি চাচ্ছি আগামী 1 বছরের মধ্যেই আমাদের কিউএনএস একাডেমির ইউনিভার্সিটি করার যে লক্ষ্যে যে আমরা যাচ্ছি, এই বিশাল আহ, মানে কাজের ক্ষেত্র নিয়ে যে ওয়েবসাইটটা তৈরি হবে, সেখানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, সবাই। আমি তো আছি আপনাদের বড় ভাই হিসাবে, বা আপনাদের ছোট ভাই, বা আপনাদের সন্তান হিসাবে। সুবহানাল্লাহ, আমার চাচাও এর থেকে, আমেরিকার থেকে প্রোগ্রাম দেখেন, আমার চোখে পানি আসে যখন দেখি যে উনি প্রোগ্রাম দেখতেছেন আমার আব্বার পরে। ওনা ওনার অবদানটা আমার উপরে সবচেয়ে বেশি। তো এইভাবে আমরা কিউএনএস কে এগিয়ে যাবো। গতকাল রাতের খবর পড়ে এসে, বাবা আমার তো খুব বেশি এবিলিটি নেই, আমি $50 দিচ্ছি। চিন্তা করেন, এইভাবে আমরা সবাই মিলে এইবার একটা নিয়াত, যে আমাদের এখানে জাকাতের টাকা, বিভিন্ন সাদাকাতের টাকা দিয়ে আমরা কিউএনএস এর এই ওয়েবসাইটটাকে এমন পর্যায়ে নিয়ে যাব, লক্ষ লক্ষ মানুষ এখান থেকে এসে যেন উপকৃত হতে পারে। আর এটা আমি জানতাম না আগে যে এটা যে করতে যে লক্ষ লক্ষ টাকা লাগে। তো এই পর্যন্ত আমরা অনেক খরচ করেছি, করে দেখেছি যে আসলে ঠিক মতো লোক বা ঠিক মতো ভাবে হয়নি। এখনো যা হয়েছে, আছে একটা ওয়েবসাইট, প্রত্যেক বছর আমরা 1.5 লাখ টাকা করে দেই, কিন্তু দেখতেছি ওতে খুব বেশি লাভ হয় না। আরো উন্নত করে করতে হবে, যেটা নিজস্ব ওয়েবসাইট, আমাদের নিজস্ব ডোমিয়েন নিয়ে। তো এখানে আমাদের 25 লক্ষ টাকার মতন দরকার, বেশি না কিন্তু, এটা হলো প্রায় ধরেন ডলারের হিসাবে 20,000-এর মতন। তো এটা আমার তো সাহস আছে ইনশাআল্লাহ, আমাদের ভাই বোনেরা আছেন এখানে, সবাই মিলে এটা আমরা করব। এটা উম, লক্ষ মসজিদ নিয়ে আসবে, একটা দুটো না, লক্ষ লক্ষ মসজিদ নিয়ে আসবে ইনশাআল্লাহ। আর কিউএনএস এ অনেকগুলো ভালো ভালো কোর্স আমরা দিয়েছি এবার। সেই কোর্সে আপনারা অংশগ্রহণ করবেন, বিশেষ করে কোরআনের সরফ, কোরআনের শব্দ কিভাবে আসছে, শব্দগুলো কিভাবে, এক শব্দ আর কিভাবে তৈরি হয়, এগুলো অর্থ কি, এটার মানে শব্দ বিজ্ঞান, মরফোলজি, এর উপরে একটা কোর্স, নতুন কোর্স এবার আসবে। আগামী মে থেকে শুরু হবে। আপনারা এখানে অংশগ্রহণ করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।